আমার ছেলের কখন যে কি ইচ্ছা করে, তার হুটহাট করে এটা খাইতে ইচ্ছা করবে, ওইটা খাইতে ইচ্ছা করবে, নিজের মতো করে বানাবে। সে আবার ইউটিউব দেখে দেখে বিভিন্ন ধরনের খাবার সে রিসার্চ করে, এগুলো আবার নিজে বানানোর চেষ্টা করে, আবার আমাকেও বানিয়ে খাওয়ায়। এখানে অনেকবার ভিডিও করে দিয়েছিলাম, সে অনেক মজার মিট বক্স বানায়, আর আরও অনেক কিছুই সে বানায়। তো এইখানে এসে আমাকে বললো, আম্মু ঘরে কি নুডলস আছে? তো ঘরে আমার কোরিয়ান রামেন যেটা বাংলা যেটা ওইটা ছিল, মিস্টার নুডলসের নাকি নুডলসের। তো ওইটা দিয়ে সে আমাকে বললো, আম্মু আমি একটু বানাবো, আমাকে তুমি একটু হেল্প করো। তো আমি চিন্তা করলাম তাহলে একটু ভিডিও করে রাখি, যেহেতু আমার ছেলে দিন দিন বড় হয়ে যাচ্ছে, মাকেও মজার মজার বানায় বানায় খাওয়ায়। তারপর ফ্রিজ থেকে চিজটা বের করে একটু আমি ফ্যান ছেড়ে রেখে দিলাম, কারণ ওটা তো পুরো আইস ছিল। এদিকে কুইন দুষ্ট করতেছে, কুইন টেবিলে উঠে, মানে আমরা যখন টেবিলে থাকবো তার টেবিলে আসতেই হবে, সে আমাদের সাথে সাথে থাকবে, সে একটা লক্ষ্মী বাচ্চা আমার। আর আমি যখন স্পেশালি যখন চা খাই বা কিছু খেতে বসি টেবিলে, আমার পাশে আসে তার বসতে হবে। ও আবার ওগুলো কিছু তেমন খায় না, কিন্তু সে একটু পরোটা খুব পছন্দ করে সে পরোটা খুবই খেতে চায়। তো আমি দিই না, কারণ বিড়ালের জন্য তৈলাক্ত খাবার খুবই খারাপ। তো আমার ছেলে আস্তে আস্তে তার সরঞ্জামগুলো রেডি করতেছে। সে কুইনের সাথে দুষ্টামি করে নিল, বললো যে আমি বানাবো, তোরে খাওয়াবো না, তোরে খাওয়াবো না। আসলে এই যে ওদের সাথে একটা সময়টা কাটাই, এটা ভালোই লাগে। আমি অনেক সময় একা ফিল করি, কিন্তু আমার বিড়ালদেরকে নিয়ে যখন আমি সময় কাটাই আমার অনেক ভালো লাগে। তো এখানে সে দুধ নিচ্ছে, দুধটা একটু গুলে ফেলবে। সে বলল যে আম্মু ওইটা ক্রিমি করব, আমাকে দুধ দিতে হবে। তারপরে স্লাইস চিজ রাখছে, আবার মজরেলা চিজ রাখছে, মানে তার অনেক কিছু লাগবে, অনেক কিছু দিয়ে সে কী যে বানাবে আমি এটাই চিন্তা করতেছিলাম তখন। তো আপনারাও দেখেন সে কি বানায়। আসলে নুডলস দিয়ে, এই ম্যাগি নুডলস দিয়ে যে ডিফারেন্ট কিছু বানানো যায়, আমার ছেলের কাছ থেকে আমি শিখলাম। তো সে এখানে রেডি করতেছে, তার এটা প্রায় হয়ে গেছে। এখন এই মশলাটা কিন্তু একটু স্পাইসি, আমরা যারা স্পাইসি পছন্দ করি তারা কিন্তু এটা মানে খুবই পছন্দ করি, স্পেশালি আমি। তো এখানে সে দুধগুলাও দিয়ে দিল, তারপরে এই যে চিজ, তার দুধটা দিয়ে অনেকক্ষণ সে দুধটাকে করলো যে এটা একটু ঘন হয়ে গেছে। তারপরে সে চিজগুলো আমি স্লাইস করে দিলাম, আবার এখানে স্লাইস চিজও দিয়েছে, ওইটা আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম। তো রেডি হয়ে, ও আচ্ছা, এখানে আবার সে একটু গোলমরিচের গুঁড়া দিছে। তো রেডি হয়ে গেছে তার কি ক্রিমি ম্যাগি নুডলস। আমাকে বললো আম্মু এটি কিন্তু অনেক টেস্ট। তো এখন খাবার পালা। আমি বললাম ঠিক আছে, তাইলে রেডি হয়ে গেছে, এখন চলো একটু খেয়ে দেখি, যেহেতু তুমি বানাইছো কেমন হয়েছে। তারপরে যখন নিলাম, আমরা যখন খেতে বসলাম, এটা কিন্তু সিরিয়াসলি অনেক মজা হয়েছে। সে যেমন তেমন করে বানাই ফেলছে, কিন্তু এটা কিন্তু বাচ্চাদের জন্য স্পেশাল। এটা আবার একটু হার্ট শেপ হয়ে গেছিলো, বলে আম্মু এটা একটু হার্ট শেপ হয়ে গেছে, দেখছো। তো আমি যখন খাইলাম আমার ভালোই লাগছে, আপনারাও ট্রাই করতে পারেন।